একটা মাছ ভাজি হলেই আমি এক প্লেট ভাত খেয়ে উঠতে পারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। চলে আসছি আবার একটা নতুন খাবারের ভিডিও নিয়ে। তো এখানে আমি তেলাপিয়া মাছ একদম মুচমুচে করে ভেজে নিয়েছিলাম। আপনারা যারা সবাই রেগুলার আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জেনে গেছেন যে আমি যখনই মাছ ভাজি খাই তখনই কিন্তু যে কোনো পেঁয়াজ মরিচ ভর্তা খাই। তো আমি বেশি সময়টাই কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচটাই আমি সরিষার তেল দিয়ে ভর্তা বানিয়ে নিয়ে তারপরে আমি মাছ ভাজি দিয়ে খাই। কিন্তু আজকে আর সেটা করিনি, যেহেতু আলু ভর্তা করেছিলাম তো শুকনো মরিচ পেঁয়াজ ভর্তা ছিল, তো সেজন্য ভাবলাম যে থাক ওই ভর্তাটা দিয়েই খাবো, সব দিনই তো আর একরকম খাওয়া যায় না। তো আজকে এই জন্য এভাবেই খাবো। তেলাপিয়া মাছটা অনেক বড় ছিল, তো একদম মুচমোচা করে ফ্রাই করেছিলাম, যার জন্য খেতে কিন্তু অসম্ভব মজা লাগছিল। আর এই যে এইভাবে পেঁয়াজ মরিচ ভর্তা দিয়ে তো এমনিতেই ভাত খাওয়া যায়, মাছ ভাজি না থাকলেও কোনো সমস্যা নাই। আমরা মরিচ পেঁয়াজ ভর্তা দিয়েও ভাত খেতে খুব পছন্দ করি। আবার তো বলবেন যে আপনার মুখে এত রুচি, কি করব বলেন তো? রুচি আছে, এখন কি করার, আল্লাহ দিছে মুখে রুচি। আর রুচি তো এক একজনের এক এক রকম হতেই পারে। তো হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার মুখে যথেষ্ট রুচি আছে এবং আমি খেতে খুব পছন্দ করি, খাই, সেটা আপনারা যাই বলেন না কেন। তো খুব মজা করে তো এই মাছ ভাজিটা দিয়ে খাচ্ছি, খাওয়া হয়ে গিয়েছে। তো এখন যেটা খেয়েছিলাম সেটা তো আরও মজার তরকারি। তো এখানে আমি লাউ দিয়ে আর ইলিশ মাছের মাথা লেজ এইসব দিয়ে কুমড়া বড়ি দিয়ে টমেটো ধনিয়া পাতা দিয়ে রান্না করেছিলাম। তো আমাদের কুষ্টিয়া অঞ্চলে এই কুমড়া বড়িটা তো লাউয়ের সাথে খুবই যায়, খুবই মজা লাগে। আর এই কুমড়া বড়িটা ভেঙে খাওয়ার চেয়ে আস্তই মুখের মধ্যে দিলে যে মজাটা লাগে সেটা হলো যে ওর মধ্যে রান্না করার পরে তরকারির ঝোলগুলি গিয়ে ভরে থাকে রস, তো মুখের মধ্যে দিলেই সেই রসটা বের হয়ে আসে, যার কারণে খুবই মজা লাগে। তো আমরা বেশিরভাগ সময়ই এভাবে ভাত দিয়ে খাওয়ার চেয়ে আগেই দু এক পিস মুখে দিয়ে খেয়ে ফেলে, কিন্তু তাই কিন্তু খেয়েছি। তো এরপরে তো এই যে খাচ্ছি, বড়ি ভেঙে নিয়েও খাচ্ছি। খুবই মজা হয়েছিল লাউ তরকারিটা। বয়স দিতে গিয়ে আমার আবার এখন খেতে ইচ্ছা করতেছে, তো এত মজা হয়েছিল। তো যাই হোক, আমি লাউ তরকারি দিয়ে তো মজা করে খেয়ে নিচ্ছি। আর এই যে ইলিশ মাছের মাথায় তো প্রচুর কাটা থাকে, যার কারণে একটু বুঝে শুনে খেতে হচ্ছে। তো শেষ ফাইনালি যেটা আমি খেয়েছিলাম সেটা হলো মাশকালার ডাল দিয়ে আলু ভর্তা। মানে ডাউল খেলে আলু ভর্তা থাকতেই হবে, তা না হলে আমার কাছে শান্তি লাগে না। তো যাই হোক, খুব মজা করে খেয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।